ছুটির দিন থাকায় বাচ্চারা বায়না করছিল তারা ভুলকা খাবে, আর তাদের বায়না পূরণ করতে গিয়েই আমরা ফেঁসে গেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। ভুলকা খাওয়ার কথা ছিল 4 জনের, অথচ লিস্ট হয়ে গেল 13 জনের। বাচ্চারা খাবে শুনে কেউ তো রাজি হচ্ছিল না ভুলকা খাওয়ার জন্য। পরে আয়োজন দেখে সবাই রাজি হয়েছে, কেননা শুধু বাচ্চারাই না, সাথে আমরাও ছিলাম। বড়রা ভেবেছিল এদের দিয়ে গাধার মতো খাটাবো আর ফ্রিতে ভুলকা খাবো। আমরা 2 বোন বাচ্চাদের বলেছিলাম যার বাড়িতে যেটা আছে সেটাই যেন নিয়ে আসে। তাই বাচ্চারা হাতের কাছে যা পেয়েছে টেনে হিচড়ে নিয়ে চলে এসেছে। আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শিম। যেহেতু এটা বাচ্চাদের ভুলকা, তাই টাকা পয়সা নিয়ে কোনো কিছু করা হয়নি। বাড়িতে যা ছিল তা দিয়েই আয়োজন করা হয়েছে। 13টা বাড়ি থেকে সবকিছু তোলা হয়ে গেলে বিছানা বিছিয়ে সবাই মিলে কাটাকুটির কাজ শুরু করলে বাচ্চারা সহজ কাজ যেমন আলু, বেগুন, পটল, ফুলকপি ছোট ছোট হাতে ছোট ছোট করে কাটতে শুরু করলো। যেহেতু ভুলকা ওদের উদ্দেশ্যেই করা, তাই ওদেরকেও আমরা কাটাকুটির কাজে সাহায্য করতে বলেছিলাম, যাতে ওরাও আনন্দ করতে পারে। আর বড়রা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনা মরিচ ধুয়ে পরিষ্কার করে কেটে নিচ্ছিল। আমরা হলাম নবাব কন্যা। আমরা পেঁয়াজ মরিচ কাটি না, কারণ এটা কাটলে আমাদের হাত জ্বলে। যতই বড়রা ভাবুক না কেন যে আমাদের দিয়ে সব কাজ করাবে, কিন্তু আমরা তো চালাক কম না। আমরাও ভিডিও করার বাহানায় কোনো কাজে হাত লাগাইনি। পুঁইশাক কম পড়ায় আমাদের দুজনকে আজারা দেখে পাঠালো পুঁইশাক আনতে। কাজ সহজ হওয়ায় আমরা দুজন নাচতে নাচতে চলে গেলাম। আর এই দেখো হামরি এলাকা, কি সুন্দর দিন, কি সুন্দর রোদ, কি সুন্দর আকাশ, কি সুন্দর গাছ, আর কত সুন্দর রাস্তা। উফ, নতুন করে এলাকার প্রেমে পড়ে গেলাম। আই হেট মাই এলাকা। এই না সরি, আই লাভ মাই এলাকা। আর কথা বলতে বলতে আমরা পুঁই মাচা থেকে কিছু পুঁই শাক নিয়ে আসলাম। ভুলকা খাওয়ার জন্য বাড়ি বাড়ি থেকে যে জিনিসপত্র তোলা হয় সেগুলো কিন্তু মোটের উপর ভালো জমা হয়। দেখুন 13টি বাড়ি থেকে কতগুলা ডাল জমা হয়েছে। প্রায় 1 কেজির বেশি ডাল হওয়াতে আমি পানি দিয়ে আগে ভিজিয়ে রাখছিলাম, যাতে পানিতে ফুলে থাকে আর রান্নার সময় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সব সবজি কাটাকুটা হয়ে গেলে আমরা ধোয়ার জন্য বেসিনে নিয়ে গেলাম। সবজিগুলো ধোয়ার কথা ছিল আমাদের দুজনের, কিন্তু আপু এখানে আমাকে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। তো আমার আর কি করার, যেহেতু ফেঁসেই গেছি তাই একা একা সবকিছু ধুয়ে পরিষ্কার করে নিলাম। ধোয়ার কাজ শেষ হলে পাটা ফেলে আদা আর রসুন থেতো করে নিয়েছি। আমার আদা থেতো করা দেখে আপু বলল খাওয়ার সময় আদা দাঁতের নিচে পড়লে মজা লাগবে না, তাই আবার আদাগুলো পিষে নিয়েছি। সবকিছু কমপ্লিট হওয়ার পর বাইরে নিয়ে গেলাম রান্না করার জন্য। যেহেতু ভুলকার জন্য 1 কেজি ডাল, 3 কেজি চাল এবং সবজি মিলিয়ে প্রায় 5 কেজি বা তার একটু বেশিও হতে পারে। এতগুলো রান্না তো আর ভিতরে করা সম্ভব না, তাই আমরা রান্নার ব্যবস্থা বাহিরে করেছিলাম। সুবিধার্থে সবকিছু এক জায়গায় রাখছিলাম, যাতে রান্নার সময় তাড়াহুড়া না হয়। এদিকে পাতিলের গায়ে সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছিলাম, যেন পরিষ্কারের সময় সহজে কালি উঠে যায়। তারপর চাচি আম্মাকে বলছিলাম ইট দিয়ে চুলা বানিয়ে দিতে, কারণ ভুলকার আসল মজাই হচ্ছে ইটের চুলায় রান্না করা। তো এই যে সবকিছু রান্নার জন্য প্রস্তুত, আর এইদিকে চুলা জ্বালানোর প্রস্তুতি চলছে। ভারী কাজ করার জন্য বড়রা ছিল, আর হালকা তেলানিমূলক কাজ করার জন্য আমরা 2 বোন ছিলাম। পাতিল গরম হয়ে এলে তাতে তেল দিয়ে, তেল গরম হলে কেটে রাখা পেঁয়াজ মরিচ দিয়ে হালকা করে নেড়ে নিলাম। তারপর পাতিলে একে একে সব রকম মশলা দিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে তারপর কেটে রাখা সবজিগুলো ঢেলে দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। সবজিগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিয়ে তাতে পানি দিয়ে আরেকটু সময় নিয়ে কষিয়ে ডাল দিয়ে দিয়েছিল, কারণ আপু বলেছিল আগে ডাল দিতে। ডাল দিয়ে সবগুলো কষানোর পর ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিতে হবে, কারণ চাল দেওয়ার পরও বেশ ভালো করে কষাতে হবে। চাল দেওয়ার পর সবকিছু পরিমাণ দেখে বড়রা বলল এই পাতিলে আটবে না, পাতিল চেঞ্জ করতে হবে। তাই বড়দের কথা মতো বড় একটি পাতিল নিয়ে আসলাম। পাতিল চুলায় বসিয়ে পুনরায় পাতিলে তেল দিয়ে, তেল গরম হয়ে আসলে অল্প অল্প করে আগের পাতিল থেকে এই পাতিলে তুলে দিচ্ছিল, নিচে যেন পুড়ে না যায় সেজন্য নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে হালকা আঁচে জাল দিচ্ছিল। হালকা আঁচে জাল দিলে পুড়ে যাওয়ার ভয় থাকবে না, আর সবকিছু ঠিকঠাক মতো সেদ্ধ হবে। আর এই যে রেডি হয়ে গেল আমাদের গ্রাম্য স্টাইলের ভুলকা। ভুলকা রান্না শেষ হতে হতে প্রায় মাগরিবের আজান দিয়েছিল, তাই নামাজের পর বড়রা এসে সবাইকে ভাগ করে দিচ্ছিল। আর এই দেখুন ভাগ করার স্টাইল, এভাবেই কিন্তু গ্রামাঞ্চলে ভুলকা রান্নার পর ভাগ করে দেওয়া হয়। ভাগ করা শেষ হয়ে গেলে বাচ্চারা যে যার ভাগ থেকে সবাই মিলে একসাথে খায়। তো আজকে ভুলকা ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মটকে আসবো। তো আর কি, যান ঘুমান।